দাঁড়ালে 12টা বাজে এই বাকি মালা ধরাইতেছে আল্লাহ 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 আমাকে দুনিয়াতে আমার বলতে কেউ না আমার স্বামী আল্লাহ নয়নের বাচ্চা নয়ন তুই আমার স্বামী রে তুই বাকি দিছ তোর টিয়ার সুবে আমার স্বামী আজ মৃত্যুর সাথে বন্ধা দিছে আমার স্বামী আজ অসুস্থ বিছনাত পড়া ওগো তুমি এত চিন্তা করতেছো কি? আরে তুমি মা করো না, কত টাকা খরচ করে তুমি আমার বিদেশ পাঠাইলা, 6 লক্ষ টাকা ওইখানে দেনা হইলাম। এখানে মানুষের থেকে হাওলাত বারাত করে বাজার টাজার করে এখানে প্রায় আরো 3-4 লাখ টাকা দেনা হইলাম। এখন তো রাস্তাঘাটে বাইরে হতে পারি না। মানুষ আমার ভেজাল মুন্সি কয়, ভেজাল কয়া মানুষ আমার বেইজ্জতি করে। এখন কি করি আমি তো বুঝে উঠতে পারতেছি না। ওগো তুমি এত টেনশন করো করে, তোমার টেনশনের কোনো দরকার নাই। ওইটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, কইতে টাকা সুদ করবো ওইটা আমি বুঝবো। কি কও তুমি এত টাকা পয়সা কোথায় পাবা? আর তুমি এত টাকা ঋণ শোধ করবে কেমনে? তুমি চুপ মাইরা তাহা, তুমি ভালো ড্রেস পরিয়া এলাকার ভিতরে ঘোরাফেরা করবা, এত টেনশন করবা না। আমি বেজাল মুন্সি, যেখানে যাই এনে বেজালে পড়ি। আল্লাহ তোমার দরবারে হাত উঠেলাম, আজকে আমার কোনো বেজালে ভালো হবে না। যাই আরে এটা বেজাল না? এই বেজাল কারা? দাদা বেজাল, তুই দে বেজাল মুন্সি, তোর আমি চিনে গেছি। আমার টাকা বানা, টাকা দে। হন টাকা পাইবি, সিল্লাসিটি করিস না, টাকা দিয়ে দেবো। তোর কাছে তো আমি টাকা নিয়েছি 70,000 টাকা, হ্যাঁ, আর আমি বিদেশ যাওয়ানোর লেগে জমা দিয়েছি হলো 3 লাখ টাকা। আমার পুরো টাকাই মার গেছে। মার এখন গেলে টাকা তোর- পাইবি, আস্তে 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 পুরো টাকা দিয়ে দেবো। সিল্লাসিল্লি করলে তুই আমার কাছ থেকে টাকা পাইবি না, ঠিক আছে? এখন সব তো মায়ের আচ্ছা দাঁড়া মার গেলে তোর টাকা মার গেছে, আমি কি শুধু টাকা দিছি? এখন টাকা মার গেছি, টাকা তোর আস্তে আস্তে নিতে হবে। তুই যত চিল্লাচিল্লি করস ফাল্লাফাল্লি করস, আমার পক্ষে তোর এখন টাকা দেওয়া সম্ভব না। অপেক্ষা কর, টাকা জোগাড় করে অল্প কিছুদিনের মধ্যে আমি তোর টাকাটা দিয়ে দেবো। ফোন বেজাল মুন্সি, অপেক্ষা করতে করতে চুল পাকাই লাইছি, মানে আমার টাকা কবে দিবি এই দেখো। ভাই একটু ধৈর্য ধর, আর অল্প কটাই দিন অপেক্ষা কর, আমি তোর টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, অপেক্ষা করলাম, শুক্রবারের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবি। দেখ তুই আমার বাঁচাইলি, তুই অনেক ভালো মানুষ দাদা। অপেক্ষা ঠিক আছে, সিলে দেবো, সিলে দেবো। হ্যাঁ, সিলে সিলে দেবো। দিতে হবে না। দেখ, তুই আমার বাঁচাইলি, তবে এখন অনেক মিষ্টি। তাহলে কথাটা মনে থাকে, ঠিক আছে? যা। আরে নয়ন, ভালো আছেন? কি অবস্থা তোমার? আমারও দুধ চিনি বেশি করে একটা চা দাও। এই যে বেজাল্লা মুন্সি আইছে। এটা আবার কি গো? কি ভেজাল করলাম আমি? তোমার লাগে কি ভেজাল করছি? এক কাপ চা চাইছি, দুধ চিনি বাড়াইয়া দিবা, খাইয়া চলে যাবো, তোমার টাকাটা দিয়ে দেবো, খাইয়া চলে যাবো। এইটাই তো বেজাল করতে আইছো। এখনই তো কইবা যে দুধ চিনি বাড়াইয়া আমার 1 কাপ চা দাও, পরে চাটা দিমু, খাইয়া বিল্লা না দিয়ে আস্তে আস্তে করে যাইবা কা সর্দার লাইন। আমি হয়তো বাকি খাই, তোমার একটু পরে দিই টাকাটা। এই তো টাকা তো আর মাইনে খাই না, টাকা পাইয়া দেবা। দাও, খুব ভালো করে চা দাও, চা খাই। দুধের যে দাম বাড়ছে, দুধটা নাই, এই যে রং চা দিছি, খাও আর 10টা টাকা তাড়াতাড়ি দেও। এই যে তুমি চাটা দিলা, কত সুন্দর কালার, বাহ মাশাআল্লাহ, চাও একখান বানাইছো, অনেক সুন্দর, খুব ফাইন। ঠিক আছে, আমি খাইতে খাইতে এখন চলে যাই। ওই যে ওই যে ওই যে ওই যে- ওই যে কামটা কি করলো, এত কষ্ট করে ছাড়া বানাইলাম, কইছি টেয়ারা দিয়ে যাও, ছাড়া দিছি, লই হয়ে গেছে গা, খাই হয়ে গেছে না, কি কামটা করছে দেখছো? কোথায় গেলো তুমি? তুমি তো টুনটুনির মা, হ্যাঁ। তুমি আমারে কইছিলা যে বাইরে যত জানা পানা আছে সব তুমি বুঝবা। এখন যে পাবলিক আমারে পাওনাদাররা যে আমারে ধইরা ঝুনঝুনি বানায় বানাইতেছে, তোমার কি এটা কোনো খবর আছে? এই তুমি এইভাবে চিল্লা ফাল্লা করো না। আমি 100 আমার নাম সাথী, আমি দেখে দিমু তোমারে কেডা ঝুনঝুনি বানাই দে, তোমার ফানা দানা আমি বুঝমু। এটা তো কইছি না আগেই, কিন্তু এখন তো আমি রাস্তা বাইরে দিতে পারি না। যেখানে যাই ওই যে নয়ন চা দোকানদার কিছু টাকা পাইবো, এখন আমার চা দিতে চায় না।
আর দারোগালি নিয়েছে না দারোগালি তো আমার রাস্তায় ধইরা একদম পারে না যে আমার কলার চাপা ধরে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবো। আমি কেমনে রাস্তা বাইর হবো? মানুষ লোক আমি চলতে পারি না, মুখ দেখাতে পারি না। এই তুমি অত উত্তেজিত হও না, একটু ধৈর্য ধরো। আমি টুনটুনির মার জাদু তো তুমি এখনো দেখো নাই, আমার জাদু দেখাইতাছি। এই মামা একটু এদিকে আনতো। কি হয়েছে বাগনি তোর? আরে মামা, তোমার বাইগনারে ফাওনা দাররা বলে অনেক যন্ত্রণা করে, কিন্তু এই ব্যাপারে তো তোমার বাইগনা মানে মাথা গরম করিয়া লাইছি। অনেক টাকা পয়সা মানুষের তো ভানা মনে হয় না। অনেক টাকা মানে অনেকে তো অনেক আর বেশি। আচ্ছা তুমি আমারটা শোনো। ওগো শুনো, আমি ফাওনা দারারে দাওয়াত দিতে যাইতাছি। আরে 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 এটা কি করো তুমি? দেখছেন নি আরেকটা বিপদে ফেলে লাগে আমার রাস্তা বাইর হচ্ছে। ও ভাই নয়ন, নয়ন রে ভাই, বাইরে তুই না তোর ভাইয়ের কাছে টাকা পাও না? হ্যাঁ, হ্যাঁ। তোর ভাই তো অসুস্থ ভাই, তোর ভাই মারা যাইবো, তোর ভাওনা টাকা যায় ভাই, তুই আদায় করগা। যদি পরবর্তী মারা যাইলে আমার কাছে যাস ভাই, আমি কইতে দিমু, আমি কিন্তু ভাই দিতে পারতাম না। হায় 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 ভাবি, তোমার জামাই বেজাইলা মুনছি আমার দোকান থেকে কতগুলো সদাই খাইছে। অনেক যদি আমার টাকা না দিয়ে মইরা যায় তাইলে আমি একটা ফতর ভইরে যামগা। ভাবি তুমি যাও, তোমার জামাই আমি দেখতাম যামনে, ঠিক আছে? তুমি যাও ওখানে। ভাই নয়ন ভাই, ঠিক আছে ভাই, আমি গেলাম, তুমি যাইও কিন্তু। ভাই খামান, এই খামান, এ তারিখ আমি ভাই, তোমার ভাই বেজাইলা মুন্সি অসুস্থ, মারা যালে ভাই তুমি না অনেক টাকা পাইবা, পরে কইতে আমি দিমু, আমার কাছে চাইলে দিতে পারতাম না ভাই, তুমি জলদি যাও, তাড়াতাড়ি যাই বেজাইলা মুন্সিতে টাকাটা যা ভানা আদায় করো ভাই, আমি গেলাম। আয় ভাই, হায় আমি কয় কি গেলাম। 70,000 টাকা বানা আমি। আয় হায় বেজেলে মুজি অসুস্থ, এই যাচ্ছে রে ছেলে যা। এই মুন্সা, এই মুন্সা, দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান। তুমি ভেজাল মুন্সির বউ না? জি স্যার, আমি বেজাল মুন্সির বউ। শুনেন স্যার, আমার স্বামী দই যে বেজাল্লা মুন্সি অসুস্থ, বিছনাত পড়া, আপনি না আমার স্বামীরে 3 লাখ টাকা দিছিলেন, লেন 3 লাখ পাবো। এখন আমার স্বামীর কাছে যাই এলেন উদ্ধার করেন। স্যার আমার স্বামী যদি মারা যায় বেজাল্লা মুন্সি, আমি কিন্তু আপনার টাকা টুকা দিতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, কি কো? ভেজাল্লা মুন্সি যদি মরে যায় তাহলে তো আমি টাকা পাবো না। তুমি যাও, আমি দেখি কি করতে পারি। আল্লাহ, আমার স্বামী আজকে মারা যালে আমি কি করব? হায় 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 রে। আমার টাকাও নাই, দেখছো তো আমি অবস্থাটা আমার কি হয়েছে? স্বামীর চিকিৎসা করতে পারি না টাকার অভাবে। হায় হায় রে, আমার স্বামী তো অবস্থাটা কি হয়েছে? বিনা চিকিৎসা মারা যাইব। সর্বনাশ রে, সর্বনাশ। আমার স্বামীর আমি কি দিয়া চিকিৎসা করব? আজ ভাওনা দ্বারা আমার বাড়ি তাই ও কাইলে ভাওনা দ্বারা 12টা বাজে। এই বাগনি মালা ধরাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার তো এই দুনিয়াতে আমার বলতে কেউ না। আমার স্বামী আল্লাহ, নয়নের বাচ্চা নয়ন, তুই আমার স্বামী রে, তুই বাকি দিছ তোর টিয়ার সুখে আমার স্বামী আজ মৃত্যুর সাথে বন্ধা দিছে, আমার স্বামী আজ অসুস্থ বিছনাত পড়া। যদি আমার স্বামী মারা যায় তাহলে নয়নের বাচ্চা নয়ন তোর 12টা বাজাম, তোর জেলের ভাত খাওয়াবো না না, আমার 14 শিখের ভাত খাওয়ায়েন না। তুই অনেক চিকিৎসা টাকা দিয়া আমার স্বামীর আগে সুস্থ করতে হইব। শোনেন শোনেন, অনেক টাকা দিয়ে গেলে ঠিক হইব? ওই টাকা দিয়া যা, তুই আমার জামাইরে চিকিৎসা করে সুস্থ করবো, নাইলে তোর আমি জেলের ভাত খাওয়াবো, 12টা বাজামু তোরে। আইছিলাম ফানা টিয়া নিতাম, উল্টা ফানা টিয়া দিয়ে দিতেছি। ফানাটিয়া নিতি, আমার স্বামী মারা গেলে তোর ফানাটিয়া জীবনের দ দিলাম বলে। আচ্ছা টিয়া দিলাম, আগে সুস্থ করো, ঠিক আছে, তারপরে টাকা আমি পাইছি, আমার স্বামী সুস্থ করে লো, চিকিৎসা করে পরে ফানা বিছানে যা, যা যে দিক যাইছে তাই দিক যা, তাড়াতাড়ি যা, আমার তোর সামনে তো তোর চেহারা দেন দিই না, নয়নের বাচ্চা নয়ন। তুমি মা এত আস্তে আস্তে কান্দতেছো কেন? আরো জোরে জোরে কান্দো, চিল্লায় কান্দো। আরেক পাওনাদার আছে না সাহেব আলী, হে তো আইতাছে, এর কাছ থেকে তো কিছু টাকা লইতে হইব। জোরে জোরে কান্দো, আরো জোরে জোরে কান্দো। আরো জোরে কান্তাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কান্তাছি। আমার স্বামী মারা গেলে আমি কি করব গো? আল্লাহ আল্লাহ, ভেজাল মুজির এই অবস্থা। আয় হায় হায়, আমার কি হইব? আয় হায় এই দারোগালি, তোমরা আমার স্বামীরে টাকা ধারে দিছ, তুমি আমার স্বামী তোমরা এই টাকার ধারের সুগে সুগে আমার স্বামী মারা যাইতাছে, মৃত্যুর ভর যায়, মৃত্যুর সাথে ভাঞ্জা নিছে আমার স্বামী। আমার স্বামী বিনা চিকিৎসা মারা যাইব, টাকার অভাবে আমার স্বামীরে চিকিৎসা করা পারতাছি না। এখন তুমি আমার স্বামীরে চিকিৎসার টাকা দিয়া যাই বাঁচাইবা, আর যদি টাকা না দাও তাহলে তোমার 12টা বাজামু, জেলের ভাত খাওয়ামু। তুমি এই আমার টাকা দিতে হইব? ওই এখন টাকা
দিতে হইব, নাইলে তোমার আমি বেজালও ফেলাম। তোমার টাকা দিয়ে আমার স্বামীরে চিকিৎসা করে সুস্থ করতে হইব। আল্লাহ আল্লাহ, যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। এখন কোনো টাকা টুকার ভাবনা নেওয়ার মতো তোমার ক্ষমতা নাই। যাও, আমার স্বামী সুস্থ হলে পরে একটা ভাবনা দ্বারা উদ্ধার করো ফানা। আল্লাহ, আমি কি করব? আল্লাহ, আমার স্বামী মারা গেলে। আল্লাহ আল্লাহ, স্যার আরে সুন্দর বেজাল মুন্সি কি স্যার, আপনার এই কিস্তির টাকার সুগে সুগে আমার স্বামী বিছনাত মৃত্যুর সাথে ভাঞ্জা নিছে। আমি তো টাকার অভাবে আমার স্বামীর চিকিৎসা করতে পারি না স্যার। আমার স্বামী তো বিনা চিকিৎসা মারা যাইবো। এই শোনো, থানা পুলিশের দরকার নাই, ওর চিকিৎসার ব্যবস্থা আমরাই করতেছি। স্যার গো, আমার মাফ করে দেন স্যার, আমার কিস্তির টাকাটা মাফ করে দেন, আমার একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন স্যার। স্যার, আমি খুব অসুস্থ, আমি মরে যাবো স্যার, আমি বাঁচব না স্যার। এই কিস্তির যে 3 লাখ টাকা পাবো, দেখি ওটার কি করা যায়। আমরা অনেক দূরে যাই, আবার ধান্দাবাজ কই যাইতা? 3 মাসের ভাড়া না দিয়া কই যাইতা? ভাড়া হ্যাঁ, আমার ভাড়া দিয়া বড় যাইবা। দাও, ভাড়া টাকা কত পাবা? এত বাড়াবাড়ি করেন না। আপনি ভাড়া কত পাইবেন? 9000 টাকা 9,000। 3 মাসের ভাড়াই তো 3 পাইবেন। মাসের ভাড়া। টাকাটা কোন নেন, টাকাটা কোন আপনি 3 মাসের ভাড়া না 9,000 টাকা। টাকাটা বুঝা নেন। এই বেজাল মুন্সি, আমার ঘর কিন্তু খালি করে দিবা, ঘর কিন্তু ভাড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বুঝছো? যাও। দর্শক, আমি বেজাল মুন্সি, যেখানে যাই ওইখানে শুধু বেজাল লাগাইই দেই। ভাই আপনারা দেখছেন, এটা বলে বেজাল মুন্সি মাইসে দোকানে দোকানে বাকি খায়া আর কিস্তির কাছে যাইয়া কিস্তি লইয়া বিদেশ যায় ধরে খায়া বাংলাদেশের মানুষের ঠকাইয়া আজকে বেজাল মুন্সি হয়েছে। ভাই বেজাল মুন্সি নাটকটা কে মনে হলো একটু দেখবেন, তাই না ধরে যায় না, না দেখলে মজা পাইবেন না, মজা পাইতে গেলে দেখতে হইব ভাই।